আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? রাফিন অ্যান্ড লামিয়া ব্লগতে আপনাদের সবাইকে স্বাগতম। আই এম রাফিন অ্যান্ড মাই লিটল টিচার। আই এম লামিয়া নূর। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে জৈব প্রক্রিয়ায় কীটনাশক গাছের জন্য কীটনাশক বানানো দেখাবো। আমি কীটনাশকটি 1 লিটার পানিতে আগে থেকে বানিয়ে রেখেছি। আমি শুধু কী উপাদান দিয়ে কীটনাশকটি বানিয়েছি সেটি আপনাদের আজকে দেখাবো। আমি এই যে 1 লিটার পানি নিয়েছি, 1 লিটার পানিতে আমি নিয়েছি সাদা ভিনেগার 1 চা চামচ, তারপর আমি নিয়েছি আধা চা চামচ খাওয়ার হলুদ গুঁড়ো, এবং আমি নিয়েছি শ্যাম্পু। আপনারা পর্যায়ে যে কোনো শ্যাম্পু বা লিকুইড সাবান বা ডিটারজেন্ট নিয়ে নিতে পারেন। আর আমি নিয়েছি আমার ঘরোয়া পদ্ধতিতে বানানো নিম তৈলটি 1 চা চামচ। আমি নিম তৈলটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। ঘরোয়া পদ্ধতিতে কীভাবে নিম তৈল বানাবেন সেটি আপনাদের আমি নেক্সট কোনো এক ভিডিওতে দেখিয়ে দিব। আমি এগুলো সব 1 লিটার পানিতে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি এই কীটনাশকটিকে আমার গাছে প্রয়োগ করবো। পাতায় পাতায় দিয়ে দিলাম ভালো করে। আমি এটিকে এখন আমার ছাদ বাগানের গাছে দিব। আমি এখন চলে এসেছি আমাদের ছাদ বাগানে। আমি এখন আমার এই লাউ গাছটিতে প্রয়োগ করবো। আমাদের এই লাউ গাছটিতে এই যে দেখুন ফুল চলে এসেছে। আর আমার এই লাউ গাছটিতে নানা রকম পোকা আক্রমণ করে, তাই আমি এই লাউ গাছটিতে আমি এখন কীটনাশকটি প্রয়োগ করবো। আমি এখন আমার লাউ গাছটির পাতা দিয়ে দিচ্ছি। এই যে পাতার উপরে এবং নিচে পোকারা বাসা বাঁধে, তাই পাতার নিচেও ভালো করে কীটনাশক দিয়ে দিবেন। আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এই যে গাড়িতে যে এটি দেখেছেন আপনারা, এই যে সাদা একটি ফুল এসেছে দেখুন, দেখেছেন সাদা ফুল এসেছে। আমি এখন আমাদের ছাদ বাগানের অন্যান্য গাছে করবো। আমি আপনাদের প্রথমে এক ভিডিওতে বলেছিলাম আমাদের করলা গাছের পাতা হলুদ হয়ে গেছে, তাই আমি কীটনাশক প্রয়োগ করবো করলা গাছে। দেখুন আমার করলা গাছের পাতাটি কীভাবে হলুদ হয়ে গেছে। এই দেখুন আমার করলা গাছে ছোটো ছোটো করলা ধরেছে। এখন আমি প্রয়োগ করছি আমি কীটনাশকটি। ভালো করে প্রয়োগ করে দিচ্ছি, পাতার নিচেও দিয়ে দিচ্ছি আমি। দেখুন আমার এই করলা গাছের পার্বতী গাছ, ক্যাপসিকাম গাছ, আমার এই ক্যাপসিকাম গাছে ফুল চলে এসেছে দেখুন এই যে, এবং আমার ফলনও দিচ্ছে এই যে গাছ। আমি এখন আমার এই ক্যাপসিকাম গাছও দিয়ে দিচ্ছি। কীটনাশক প্রয়োগ করা হয়ে গেছে। আমি ভিডিওটিকে এখানে সমাপ্ত করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। টাটা।